গুপ্ত রাজনীতি ইসলামী ছাত্র শিবির না করে। গুপ্ত রাজনীতি ইস্যুতে ফের উত্তাল ক্যাম্পাস ও তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে স্লোগান মিছিল নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষার্থীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গুপ্ত রাজনীতি নিয়ে মন্তব্য করেন বেশ কয়েকজন ছাত্রনেতা। এই ঘটনার পরপরই ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত সব ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করবে ছাত্রদল। অন্যদিকে গুপ্ত রাজনীতি নিয়ে মুখ খুলেছেন ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি অভিযোগ করেছেন যে ছাত্র শিবির গুপ্ত বা গোপন রাজনীতি করে ছাত্র রাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের গুপ্ত রাজনীতি বা আন্ডারগ্রাউন্ড কার্যক্রম চলতে দেওয়া হবে না। কেউ গোপন রাজনীতি করলে ছাত্র সমাজ তা প্রতিহত করবে। এদিকে জামাতের অঙ্গ সংগঠন ছাত্রী সংস্থা ও শিবির নিয়ে গুরুতর অভিযোগ করেন ডাকসুর সাবেক ভিপি ও বর্তমান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তার দাবি, গুপ্ত রাজনীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে ছাত্রী সংস্থা ও শিবির বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশকে ব্যবহার করে তথাকথিত আন্দোলনের নামে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। এর আগে দেশের বেসরকারি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে শিবিরকে ছাত্রলীগ থেকেও জঘন্য উল্লেখ করে বিএনপি নেতা রাশেদ খান শিবিরের গুপ্ত রাজনীতির কৌশল ফাঁস করেন। তার মতে শিবির 4 গ্রুপে বিভক্ত হয়ে গুপ্ত রাজনীতি করে। একটা অংশ প্রকাশ্যে, একটা অংশ ক্ষমতাসীনদের সাথে মিশে, একটা অংশ সাধারণ শিক্ষার্থী বেশে, আর একটা অংশ পেশার গ্রুপ হিসেবে রাজনীতি করেন। একদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে উত্তেজনা, অন্যদিকে এই উত্তাপকে ইস্যু করে ছাত্র নেতাদের গুপ্ত সংশ্লিষ্ট করে মন্তব্য, সব মিলিয়ে গুপ্ত রাজনীতিকেই সামনে নিয়ে আসছে নতুন করে। সাজিদুল সজীব, সোনালী নিউজ।